বর্তমানে ভারতের সবচেয়ে স্ট্রং ফিল্ম ইন্ডাস্ট্রি ধরা হয় তেলুগুকে। বলিউড যেখানে শুধুমাত্র হিন্দিকে ফোকাস করে মুভি নির্মাণ করে, সেখানে তেলুগু পুরো ভারতকে ফোকাস করে মুভি নির্মাণ করছে। অর্থাৎ তেলুগু ইন্ডাস্ট্রি তেলুগু ভাষার পাশাপাশি তামিল, কান্নাড়া, মালায়ালাম, হিন্দি এই চার ভাষায়ও মুভি বানাচ্ছে, ফলে তাদের মুভি সবার কাছে পৌঁছাচ্ছে। তো বর্তমানে তেলুগু ইন্ডাস্ট্রিতে 51 জন নায়ক লিড রোল প্লে করছে, যেটা ভারতের আর কোনো ইন্ডাস্ট্রিতে নেই। রংধারীর পোস্টে তাদের তুলে ধরা হয়েছে, যার মধ্যে আপনি কয়জনকে চেনেন সেটা পরীক্ষা হয়ে যাক। এক নাম্বারটা শুরু করছি তেলুগুর মেগাস্টার চিরঞ্জীবীকে দিয়ে। ইন্ডাস্ট্রির বর্ষিয়ান এই নায়ক 1978 সাল থেকে মুভি করছেন। ইতোমধ্যে তার কেরিয়ারে 150টির অধিক মুভি মুক্তি পেয়েছে। সেই সাথে মুক্তির অপেক্ষায় আছে আচারিয়া, গডফাদার, ভোলা শঙ্কর ইত্যাদি। তো এখানে তেলুগুর সবচেয়ে বড় সুপারস্টার ধরা হয় তাকে। তো এরপরে দুই আছে চিরঞ্জীবীর ছোট ভাই পবন কল্যাণ। বড় ভাইয়ের মতো পবন কল্যাণও তেলুগুর একজন জনপ্রিয় সুপারস্টার। 1996 সালে ক্যারিয়ার শুরু করা পবন ইতোমধ্যে 25টির মতো মুভিতে কাজ করেছে, যার মধ্যে সর্বশেষ মুক্তি পাওয়া উকিল সাব মুভিটি বেশ ভালো হয়েছে। 3 নম্বরে রেখেছে চিরঞ্জীবীর ছেলে রামচরণকে। এই সুপারস্টার অনেক আগে থেকেই আমাদের মাঝে পরিচিত। 2009 সালে মুক্তি পাওয়া তার মাগাধীরা মুভিটি তেলুগু পেরিয়ে বাংলায়ও জনপ্রিয়তা অর্জন করে নেয়। শীঘ্রই এই তারকা ট্রিপল আর মুভি নিয়ে হাজির হবে। 4 নম্বর আছে রামের কাজিন সাই ধরম তেজ। নায়ক হিসেবে এই তারকা 2014 সালে যাত্রা শুরু করে। ইউটিউবের কল্যাণে তার অনেকগুলো মুভি দর্শকপ্রিয়তা অর্জন করে, যার মধ্যে সুপ্রিম খিলাড়ি 2 অন্যতম। লিস্টের 5-এ আছে সাইয়ের আপন ছোট ভাই বৈষ্ণব তেজ। তরুণী নায়কের যাত্রা শুরু হয় এই বছরই। উপ্পেনা নামে তার ডেবিউ মুভিটি বক্স অফিসে রামচরণের রেকর্ড ভেঙে দেয়। এই মুভির এক্সপ্লেন দেখতে উপরে ক্লিক করতে পারেন। 6 নম্বর আছে বৈষ্ণবের কাজিন বরুণ তেজ। 2014 সালে মুকুন্দ মুভি দিয়ে এই নায়ক কেরিয়ার শুরু করে। তার সবচেয়ে জনপ্রিয় মুভি ফিদা, যেখানে তিনি সাই পল্লবীর সাথে অভিনয় করেছিলেন। বর্তমানে এই তারকা ঘানি মুভিতে কাজ করছেন। তো এরপর সাথে আছে সুপারস্টার আল্লু অর্জুন। তেলুগু ইন্ডাস্ট্রি বর্তমানে যে নায়কদের হাত ধরে পাল্টে যাচ্ছে, তার মধ্যে আল্লু অর্জুন একজন। তেলুগুর সবচেয়ে জনপ্রিয় এই নায়ক তার আইকনিক স্টাইল দিয়ে আমাদেরও মন জয় করে নিয়েছে। তার ফার্স্ট প্যান ইন্ডিয়ার মুভি হতে যাচ্ছে পুষ্পা। আল্লু অর্জুনের ভাই আল্লু শিরিষ আছে লিস্টে 8 নম্বরে। 2013 সালে গৌরব মুভি দিয়ে তার কেরিয়ার শুরু হয়। সম্প্রতি ইউটিউবে তার হিন্দি ডাব হওয়া এবিসিডি মুভিটি ভালোই সাড়া ফেলেছে। তো লিস্টে 9 আছে মোহন বাবু। তেলুগু ইন্ডাস্ট্রির সবচেয়ে বর্ষিয়ান এই নায়ক 1975 সাল থেকে 2021 সাল পর্যন্ত 500টির অধিক মুভিতে লিড নায়ক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তার বয়স 69 বছর, অথচ এখনই তিনি লিড রোলে অভিনয় করে যাচ্ছেন। বাংলাদেশের আয়নাবাজি মুভিটি তেলুগুতে তিনিই রিমেক করেন। মোহনবাবুর ছেলে বিষ্ণু মানসু আছে লিস্টে 10 নম্বরে। তার ক্যারিয়ার শুরু হয় 2003 সালে। 17 বছরের ক্যারিয়ারে তার 25টির অধিক মুভি মুক্তি পায়, যার মধ্যে ইউটিউবে তার হাইপার মুভিটি সবচেয়ে বেশি ভিউ পেয়েছে। 11 নম্বর আছে বিষ্ণুর ভাই মানজ। 2004 সালে নায়ক হিসেবে সে ক্যারিয়ার শুরু করে। তার বেস্ট মুভির মধ্যে কারেন্ট থেকে অন্যতম, যেটি ইউটিউবে ডনকি জাং নামে মুক্তি দেওয়া হয়েছে। তো 12 নম্বর আছে গোপী চাঁদ। এই নায়কের ক্যারিয়ার শুরু হয় 2001 সালে। তার বেশ কিছু অ্যাকশন মুভির মধ্যে জিল, অক্সিজেন, চাণক্য অন্যতম। সম্প্রতি সিটিমার নামে তার আরো একটি অ্যাকশন মুভি মুক্তি পায়। এরপর 13 নম্বর আছে সিদ্ধার্থ। এই নায়কের তেলুগুর পাশাপাশি অন্য ইন্ডাস্ট্রির মুভিতেও দেখা যায়। 2006 সালে তিনি আমির খানের সাথেও রাং দে বাসন্তী মুভিতে কাজ করেছিলেন। শীঘ্রই তার তেলুগু মুভি মহাসমুদ্রম বক্স অফিসে মুক্তি পাবে। 14 নম্বরে রেখেছি নিখিল সিদ্ধার্থকে। এই নায়কের একাধিক মুভিটি আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এর বাইরে তার কিরিক পার্টিও বেশ ভালো হয়েছে। সামনে মুক্তি পাচ্ছে কার্তিকেয়া 2 মুভিটি। তো 15তে আছে আল্লারি নারেশ। 2002 সালে নায়ক হিসেবে তিনি যাত্রা শুরু করলো। তাকে আমি প্রথম দেখি মহেশবাবুর সাথে মহর্ষি মুভিতে। তো একক নায়ক হিসেবে এই বছর তার নান্দি মুভিটিও বেশ ভালো ব্যবসা করে। লিস্টে 16 নাম্বার আছে কার্তিকেয়া। এই নায়ক তার RS100 মুভি দিয়ে সবার নজর কেড়ে নেয়। সেই সাথে তার গুনা 369 মুভিটিও বেশ ভালো হয়। শীঘ্রই তামিল সুপারস্টার অজিতের ভালিমাই মুভিতে তাকে দেখা যাবে। তো 17 নম্বর আছে নবীন পল্লিশেট্টি। সাপোর্টিং রোল দিয়ে তার কেরিয়ার শুরু হলেও বর্তমানে সে পুরো দমে একজন লিড অ্যাক্টর। তার এজেন্ট সাইজ সিনেমাসা আত্রেয়া এবং জাতির রত্নালু বক্স অফিসে দেওয়ার ব্যবসা করে। 18 নম্বর আছে নবদ্বীপ। এই নায়ককে আমি সাপোর্টিং অ্যাক্টর হিসেবে জানতাম। বিশেষ করে আল্লু অর্জুনের সাথে তাকে বেশি দেখা যেত। তবে 2004 সালে সে নায়ক হিসেবে তার কেরিয়ার শুরু করে। এখনো নায়ক হিসেবে তাকে বিভিন্ন মুভিতে দেখা যায়। লিস্টে 19 নম্বরে আছে অর্জুন সারজা।
তেলুগুর এই নায়ক তেলুগুর পাশাপাশি অন্য ইন্ডাস্ট্রিগুলোতেও লিড অ্যাক্টর হিসেবে কাজ করেন। সেই সাথে সাপোর্টিং রোলেও তাকে দেখা যায়। তার বেস্ট মুভির মধ্যে জয় হিন্দ 2 অন্যতম। তো 20 নম্বর আছে সুহাস। এই অ্যাক্টরকে বেশ কিছু মুভিতে ছোট ছোট ক্যারেক্টার প্লে করতে দেখা যায়, যার মধ্যে ডিয়ার কমরেড মাজেলি অন্যতম। তবে 2020 সালে তিনি কালার ফটো দিয়ে নায়ক হিসেবে যাত্রা করেন। উল্লেখ্য এই মুভিটি আমার বেশ ভালো লাগে। লিস্টের 21 নম্বর আছে সত্যদেব। 2011 সালে প্রবাসের মিস্টার পারফেক্ট মুভি দিয়ে তিনি অভিনয় শুরু করেন, তবে এরপরে তিনি নায়ক হিসেবে নিজেকে তুলে ধরেন। তার ব্লাফ মাস্টার মুভিটি আমার কাছে খুবই অসাধারণ মনে হয়েছে। তো 22 নম্বর আছে তেজা সাজ্জা। নায়ক হিসেবে তার কেরিয়ার শুরু হয় 2019 সালে, তবে এই বছর মুক্তি পাওয়া তার দ্বিতীয় মুভি জম্বি রাইডি বক্স অফিসে ব্লকবাস্টার ব্যবসা করে। লিস্টে 23 নম্বর আছে আদি বিশেষ। অসাধারণ নায়কের কেশা নাম গোদাচারী ইভারু মুভিগুলো খুবই মারাত্মক হয়েছে। সেগুলো তার মেজর মুভিটি মুক্তি পাচ্ছে, যেটি ফ্যান ইন্ডিয়ান আকারে নির্মিত হয়েছে। 24 নম্বর আছে নাগার্জুনা। এই সুপারস্টারকে নতুন করে পরিচয় করার কিছুই নেই। 100-টির অধিক মুভি করা এই নায়কের ডন নাম্বার 1 দেখেনি এমন বাঙালি খুব কমই আছে। শীঘ্রই তার দ্য গোস্ট মুক্তি পাচ্ছে। তো এরপরে 25-এ আছে নাগার্জুনের ছেলে নাগা চৈতন্য। ইন্ডাস্ট্রিতে তিনি 2009 সালে যাত্রা করেন। সম্প্রতি তার লাভ স্টোরি মুভিটি বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে, তবে তার মাজলি মুভিটি আমার বেশ ভালো লাগে। লিস্টে 26-এ আছে নাগা চৈতন্যের সৎ ভাই আখিল আখিনেনি। বয়স মাত্র 27, সেই সাথে মুভিও মুক্তি পেয়েছে মাত্র 4টি। অথচ এর মধ্যে সে অসম্ভব জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। শীঘ্রই পূজার সাথে তার মোস্ট এলিজিবল ব্যাচেলর মুক্তি পাবে। 27 নম্বর আছে সুমান। 2018 সালে মুক্তি পাওয়া এই নায়কের ব্র্যান্ড বাবু মুভিটি বক্স অফিসে তেমন ব্যবসা করে। ইভেন ইউটিউবের হিন্দি ডাইভার্সন 115 মিলিয়ন ভিউ অর্জন করে নিয়েছে। 28 নম্বর আছে সুশান্ত। 2008 সালে ক্যারিয়ার শুরু করা তাকে আল্লু অর্জুন আলা বৈকুণ্ঠপুরম মুভিতে দেখা যায়, তবে ওই মুভি ছাড়া বাকি সব মুভিতে সে মেন নায়ক হিসেবে অভিনয় করেছে। 29 নম্বরে দেখি ভেঙ্কটেশকে। 60 বছর বয়সে এই নায়ক 1986 সালে ক্যারিয়ার শুরু করে। তার উল্লেখযোগ্য মুভির মধ্যে F2, বডিগার্ড, ধ্রুসেম অন্যতম। মুক্তি লিস্টে আছে F3 ও ধ্রুসেম 2। তো 30 নম্বর আছে ভেঙ্কটেশের ভাতিজা রানা ডাগ্গবতী। 2010 সালে লিডার মুভি দিয়ে তার যাত্রা শুরু হয়। বর্তমানে ভিরাতা পারবাম মুভিতে কাজ করছে। তার নেনু রাজা নেনু মন্ত্রী মুভিটি বেশ ভালো হয়। এরপর লিস্টে 31-এ আছে বালাকৃষ্ণা। 61 বছর বয়সে এই নায়ক 100-টির অধিক মুভিতে কাজ করেছে। সম্প্রতি তার অখণ্ড মুভির টিজার ইউটিউবে নতুন রেকর্ড সৃষ্টি করে। 32 নম্বর আছে বালাকৃষ্ণার ভাতিজা এনটিআর জুনিয়র। তেলুগু ইন্ডাস্ট্রির সুপারস্টার আমাদের কাছেও অনেক জনপ্রিয়। তার করা আমার প্রিয় মুভি টেম্পার, যেটি হিন্দিতেও রিমেক হয়। তো শীঘ্রই এই তারকা RRR দিয়ে ফ্যান ইন্ডিয়ার নায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তো 33 নম্বর আছে এনটিআর এর বড় ভাই কল্যাণ রাম। 2003 সালে তার কেরিয়ার শুরু হয়। কেরিয়ারে তার সবচেয়ে জনপ্রিয় মুভি MLA, যেটি হিন্দি ডাব ভার্সন 140 মিলিয়ন ভিউ অর্জন করেছে। 34 নম্বর আছে নারা রোহিত। তেলুগুর নায়ক আমাদের কাছে খুব বেশি পরিচিত না হলেও তার অসুরা এবং ভীরাবোগা বাসান্তা রায়ালু মুভি দুইটি আমার দারুণ লেগেছে। তো লিস্টে 35 নম্বরে দেখি প্রিন্স মহেশ বাবুকে। তেলুগুর এই সুপারস্টার তেলুগুর পাশাপাশি আমাদের মাঝে অনেক জনপ্রিয়। তার অসংখ্য মুভির মধ্যে নাম্বার 1 ন্যানো গার্ডেন মুভিটি আমার সবচেয়ে প্রিয়। আপনার কোনটি কমেন্টে জানাতে পারেন। 36 নম্বর আছে মহেশ বাবুর বোনের জামাই সুধীর বাবু। এই তারকা সাপোর্টিং ক্যারেক্টারের পাশাপাশি নায়ক হিসেবে কাজ করেন। নায়ক হিসেবে তার সবচেয়ে জনপ্রিয় মুভি প্যার কি জি, যেটি ইউটিউবে দারুণ প্রশংসিত হয়। এরপর 37 নম্বর রেখেছি প্রবাসকে। বর্তমানে তেলুগুর সবচেয়ে দামি নায়ক হলো তিনি। সেই সাথে ভারতের সবচেয়ে বড় মুভিটিও তার দখলে। আগামী বছরের শুরুতে মুক্তি পাচ্ছে তার রাধেশ্যাম মুভিটি। এরপরেই থাকছে সালার ও আদিপুরুষ। 38 নম্বর আছে রাম পতিনেনি। নায়ক হিসেবে তার কেরিয়ার শুরু হয় 2006 সালে। ইতিমধ্যে তার অসংখ্য জনপ্রিয় মুভি মুক্তি পায়, যার মধ্যে ইউটিউবে দ্য সুপার খিলাড়ি 3 400 মিলিয়ন ভিউ ক্রস করে। তো লিস্টে 29 নম্বর আছে নানি। এই নায়কের কেরিয়ার শুরু হয় 2008 সালে। ইতিমধ্যে বক্স অফিসে তার 30-টির কাছাকাছি মুভি মুক্তি পায়, যার মধ্যে জার্সি সবচেয়ে বেশি প্রশংসিত হয়। 40 নম্বরে রেখেছি রবি তেজাকে। তেলুগুর মাস মহারাজা হিসেবে প্রশংসিত এই তারকা এই বছর প্রাক মুভি দিয়ে বক্স অফিসে ঝড় তুলে। সেই সাথে মুক্তির অপেক্ষায় আছে তার খিলাড়ি মুভিটি। তো 41-এ আছে বিজয় দেবরাকোন্ডা। অর্জুন রেড্ডি, গীতা গোবিন্দম, ডিয়ার কমরেড ইত্যাদি জনপ্রিয় এই তারকা তেলুগুর পাশাপাশি হিন্দি জন্য বিশাল জনপ্রিয়। শীঘ্রই তার লাইগার মুভিটি মুক্তি পাচ্ছে, যেটি হিন্দিতেও নির্মিত হয়েছে। তো 42-এ থাকা বিজয়ের ভাই আনন্দ দেবরাকোন্ডা একজন নায়ক। 2019 সালে ক্যারিয়ার শুরু করা এই নায়কের দোরাসানি ও মিডল ক্লাস মেলোডিস নামের 2টি মুভি মুক্তি পায়।
তার আপকামিং লিস্টে আছে পুষ্পাকা বিমানম মুভিটি। লিস্টে 43-এ আছে স্বরানন্দের নাম। জনপ্রিয় এই নায়কের ক্যারিয়ার শুরু হয় 2004 সালে। ইতোমধ্যে ইন্ডাস্ট্রিতে তার 30টির মতো সিনেমা মুক্তি পেয়েছে, যার মধ্যে এই বছর মুক্তি পাওয়া সিকারাম মুভিটি বেশ আলোচিত ছিল। জনপ্রিয় নায়ক নিথিন আছে লিস্টে 44 নম্বরে। 2002 সালে নায়ক হিসেবে যাত্রা করা এই তারকা ইতোমধ্যে 31টি মুভি উপহার দিয়েছে, যার মধ্যে হিন্দি ডাব করা মুভিগুলো ইউটিউবে ভীষণ পপুলার হয়। তো লিস্টে 45-এ আছে বেল্লাম কোন্ডা। ইউটিউবের কল্যাণে তরুণের নায়ক তেলুগু পেরিয়ে বাংলা জন্য ভীষণ জনপ্রিয়। বিশেষ করে অ্যাকশন লাভার্সরা এই তারকার মুভি দেখার জন্য পাগল থাকে। 46 নম্বরে দেখি অশ্বিন বাবু নামের এই নায়ককে। তেলুগুর এই নায়ক রাজু গাড়ি গাধি মুভি সিরিজের জন্য বিখ্যাত। উল্লেখ্য এই মুভিগুলো হরর কমেডি বেসড, যেগুলো বক্স অফিসে ভালো ব্যবসা করে। তো লিস্টে 47 নম্বরে রেখেছি নাগা সুরিয়াকে। চালক হেতু এই নায়কের যাত্রা শুরু হয় 2011 সালে। তবে গত বছর মুক্তি পাওয়া তার অশ্বত্থামা মুভিটি যিশু সেনগুপ্তের কল্যাণে আমার কাছে বেশ ভালো লাগে। তো 48-এ আছে রাজ তরুণ। তো বয়সও তরুণ এই নায়ক ক্যারিয়ার শুরু করে 2013 সালে। ইতোমধ্যে বক্স অফিসে তার 12টি মুভি মুক্তি পায়, যার মধ্যে আন্দা করে বেশ আলোচিত হয়। রাজাশেখর নামের এই নায়ক আছে লিস্টে 49 নম্বরে। 60 বছর বয়সে এই তারকা তেলুগুতে যাত্রা শুরু করে 1984 সালে। 80টির অধিক মুভি করলেও তার পিএইচডি গারুদা বেগা মুভিটি সবচেয়ে আলোড়ন সৃষ্টি করে। লিস্টে 50 নম্বরে আছে বিশ্বক সেন। 2017 সালে ক্যারিয়ার শুরু করা এই নায়ক গেল বছর হিট মুভিটি দিয়ে দারুণ আলোচনা সৃষ্টি করে। এই বছর মুক্তি পেয়েছে তার পাগল মুভিটি। তো সবার শেষে মানে 51 নম্বরে আছে স্পর্ণেশ বাবু। 2014 সালে খুবই স্বল্প বাজেটের একটি মুভি করে নায়ক হয়ে যায়। পরবর্তীতে তার আরো 5টি মুভি মুক্তি পায়, যার মধ্যে সিঙ্গাম 1, 2, 3 মাথা নষ্ট করার মতো। বলা যায় তেলুগুর হিরো আলম হলেন তিনি। তো তেলুগুর 50 জন নায়কের মধ্যে আপনি কতজন নায়কের মুভি দেখেছেন কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। সবসময় রংধারার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।